ট্রাম্পের শুল্ক চাপ, শেয়ার বাজারের শঙ্কা ও সতর্কতা। সকাল 11টা নাগাদ সেন্সেক্স পড়েছে প্রায় 450 পয়েন্ট, নিফটির পতন প্রায় 132 পয়েন্ট। জোর ধাক্কা আম্বানি ও আদানি গ্রুপের। আদানিদের সব কোম্পানির শেয়ারে দর পড়েছে টাটা মোটরস, এলআইসি সহ বহু কোম্পানি। ট্রাম্পের শুল্ক চাপ, শেয়ার বাজারের শঙ্কা ও সতর্কতা। সকাল 11টা নাগাদ সেন্সেক্স পড়েছে প্রায় 450 পয়েন্ট। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ট্রাম্পের শুল্ক কাটায় একেবারে বেসামাল শেয়ার বাজার। দেখো, শেয়ার বাজারে যেরকম বড়সড় পতন বা যেটাকে ধস বলা যায়, 1% বেশি পড়ে গেলে যেটাকে ধস বলা যায়, সেই রকম একটা আশঙ্কা জাগিয়ে 9:30টার সময় শেয়ার বাজার শুরু হয়েছিল। কিন্তু এখন 1.5 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে বেলা 11টার সময় যে পরিস্থিতি রয়েছে তাতে দেখা যাচ্ছে যে শেয়ার বাজার ক্রমশই তার এই ক্ষতি কাটিয়ে উঠছে। শেয়ার বাজারে যেমন বিক্রেতা রয়েছে প্রচুর, তেমনি আবার প্রচুর পরিমাণে ক্রেতা গত আধ ঘন্টায় ঢুকেছেন। প্রচুর পরিমাণে ক্রেতা ঢুকেছেন। 11:02 যদি এখন সময়টা হয়, 11:02 এখন কিন্তু শেয়ার বাজারের পতনটা অনেকটা কমে এসছে। সেন্সেক্স পড়ে রয়েছে 370-72 পয়েন্ট। এক সময় এটা 650 পয়েন্টের কাছাকাছি চলে গিয়েছিল। এর থেকে বোঝা যায় যে শেয়ারগুলো যেই বিক্রি হওয়া শুরু হয়েছিল, শেয়ারগুলোর দাম একটু পড়েছিল এবং সেই সস্তা দরে শেয়ার কেনবার জন্য বাজারে বিপুল পরিমাণে ক্রেতা আসে। কারা ক্রেতা শেয়ার বাজার নিয়ে আজকাল নানা রকম ভূতের কাহিনী, রহস্য কাহিনী সব রয়েছে, তার কিছুটা প্রমাণিত বটে, সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে 11:02 যদি এখন ধরি সময়, তাহলে এই মুহূর্তে সেন্সেক্স 350 পয়েন্টের মতো পড়ে রয়েছে, নিচে রয়েছে, এবং নিফটি 100 পয়েন্টের মতো নিচে রয়েছে। অর্থাৎ যেটা আমাদের স্ক্রিনে যাচ্ছে তারপরে যে কয়েক মিনিটের যে পরিস্থিতি পরিবর্তন হয়েছে তাতে সেন্সেক্স কিন্তু আরও বেশ খানিকটা রিকভার করেছে, আগের থেকে খানিকটা বেটার করেছে। সকালবেলা যখন শেয়ার বাজার খোলে তারপরে দেখা যায় যে দুই বৃহৎ কর্পোরেট গোষ্ঠী আদানি এবং আম্বানি, তাদের প্রায় সমস্ত কোম্পানির শেয়ার পড়ছে। এই পরিস্থিতিটা ঘণ্টাখানেক চলবার পরে সেই শেয়ারগুলোর আবার ক্রেতা বাজারে জুটে যায়। কারা ক্রেতা সেটা এখনই স্পষ্ট নয়, কিন্তু ক্রেতা জুটে যায়। এবং আমি 10 মিনিট আগে দেখেছি যে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারে শেয়ার যা দিয়ে কাল শেষ হয়েছিল তার তুলনায় বেড়েছে। অর্থাৎ সেখানে বিক্রেতার থেকে ক্রেতা বেশি হয়েছে, সুতরাং সামান্য কিছু বেড়েছে। এবং অন্যান্য যে আদানি আম্বানিদের কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোতে বিক্রিবাট্টা যেমন হচ্ছে তেমনি ক্রেতাও এসেছে, কেনাও হচ্ছে। তার ফলে যেটা বড় ধস হবে বলে শেয়ার বাজারে মনে করা হয়েছিল সেটা হচ্ছে না। দ্বিতীয় যে কথাটা আমি এই প্রসঙ্গে বলতে চাই যে গোটা জুলাই মাস ধরে আমাদের দেশ থেকে বিদেশি ফাটকা পুঁজি বেরিয়ে যাচ্ছে, ক্যাশ মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ যেটাকে ইকুইটি মার্কেট বা ক্যাশ মার্কেট বলা হয়, সেখান থেকে যেমন বেরিয়ে যাচ্ছে, ফিউচার এবং অপশন মার্কেট থেকেও বেরিয়ে যাচ্ছে। মোটামুটি একটা হিসেবে বলা যেতে পারে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা এটা বিদেশি ফাটকা পুঁজি এদেশ থেকে বেরিয়ে গেছে। এবং তার জন্যই গত কয়েকদিনে শেয়ার বাজারে একটা নিম্নমুখী ঝোঁক দেখা গিয়েছে। কিন্তু এদেশের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো এবং এদেশের যারা খুচরো বিনিয়োগকারী বা বড় বিনিয়োগকারী, তারা কিন্তু শেয়ার কেনাকাটা অব্যাহত রেখেছেন। যেহেতু এদেশ থেকে বিদেশি পুঁজি বেরিয়ে যাচ্ছে, ডলারে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য ডলারের চাহিদা বেশ বেড়ে গেছে এবং এই মুহূর্তে ডলার একটু শক্তিশালী হচ্ছে। এই 11:05 আমরা দেখতে পাচ্ছি $1 দাম হচ্ছে 87 টাকা 69 পয়সা। 87 টাকা 69 পয়সা। ডলার শক্তিশালী হচ্ছে, টাকা একটু দুর্বল হচ্ছে, কেননা ডলারে এই বিদেশি ফাটকা পুঁজি বেরিয়ে যাচ্ছে। এই রকম একটা পরিস্থিতি রয়েছে। আরও একটা যেটা জানবার কথা
সেটা হচ্ছে মোটামুটি ২৫০০ নথিভুক্ত কোম্পানি শেয়ার মার্কেটে, তার মধ্যে পতন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই মুহূর্তের যেটা ছবি, প্রায় ১৮২৫টি কোম্পানির শেয়ার মূল্য কম বেশি হলেও পড়ছে, আর শেয়ার মূল্য উঠছে ৬৭১টি কোম্পানির। এই যে ৬৭১ যাদের শেয়ার মূল্য উঠছে, অর্থাৎ বেশি ক্রেতা তাদের দেখা যাচ্ছে, সেই সংখ্যাটা সকালের দিকে আরও কম ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে ধীরে ধীরে বেশ কিছু কোম্পানিতে অনেক ক্রেতা জুটেছে এবং তারা কেনাকাটা করছে। তার ফলে বিক্রির চাপের থেকে কেনার চাহিদাটা বাড়ার ফলে সেই শেয়ার দামগুলো সামান্য সামান্য বাড়ছে। এটা কেবলই প্রথম ১.৫ ঘন্টার ঘটনা, সারাদিনে অনেক কিছুই ঘটবে। বিশেষ করে সরকারের পক্ষ থেকে মার্কিন যে ফতোয়া যে ২৫% শুল্ক চাপবে আগামীকাল থেকে ১ আগস্ট থেকে, সেই ব্যাপারে ভারত সরকার কিছু বক্তব্য আরও স্পষ্ট করে বলে কিনা, এবং মার্কিন দিক থেকে নতুন কোনো কথা আসে কিনা, আবার এই ব্যাপারটা কিছুদিনের জন্য স্থগিত করে দেয়া হয় কিনা মার্কিন দিক থেকে, ইত্যাদি অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে। বাণিজ্য চুক্তি করবার জন্য যে প্রাণপণ চেষ্টা চলছে, ওয়াশিংটনে বাণিজ্য প্রতিনিধিরা রয়েছেন এই মুহূর্তে, তারা একটা কিছু করে ফেলতে পারেন কিনা এই ২৪ ঘন্টার মধ্যে, সেটার দিকেও বাজারের লক্ষ্য রয়েছে। সেই জন্যে আজকে যে দিনটা যাবে, এই দিনটা সারা দিন ধরে অনেক কিছু ওঠানামা হতে পারে শেয়ার বাজারে, সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ আশিস দা। ট্রাম্পের শুল্ক চাপ, শেয়ার বাজারের শঙ্কা ও সতর্কতা। সকাল ১১টা নাগাদ সেন্সেক্স পড়ছে প্রায় ৪৫০ পয়েন্ট, নিফটির পতন প্রায় ১৩২ পয়েন্ট। জোর ধাক্কা আম্বানি ও আদানি গ্রুপের। আদানিদের সব কোম্পানির শেয়ার দর পড়েছে টাটা মোটরস, LIC সহ বহু কোম্পানি। ভারতীয় শেয়ার বাজারে বড় ধরনের পতন এবং বুধবারই ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ২৫% শুল্ক এবং অতিরিক্ত জরিমানা ঘোষণা করেছেন এবং তার প্রভাব বৃহস্পতিবারের শেয়ার বাজারে লক্ষ্য করা যাচ্ছে। ২০০-ও বেশি পয়েন্টের পতন হয়েছে, ২০০ পয়েন্টেরও বেশি পতনের পর নিফটি খুলেছে এবং ট্রাম্পের শুল্ক নীতির ফলে সেন্সেক্স ৭৫০ পয়েন্টেরও বেশি পতনের সম্মুখীন হয়েছে।